যেই রূহ জগতে আমার আপনার নবী মায়ার নবী সকল নবীদের রূহকে, সকল নবীদের সকল উম্মতের রূহদেরকে আমার আপনার নবী মায়ার নবী সর্বপ্রথম মুক্তি দিয়েছিলেন, সহজ করে দিয়েছিলেন। আল্লাহর প্রশ্নের জবাবে আমার আপনার নবী সহজ করে দিয়েছেন, আসান করে দিয়েছেন। ও উম্মতি মুহাম্মদ, যখন পৃথিবীতে তোমরা এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসলা, এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসলা, আল্লাহর তাওহীদের বাণী, একত্ববাদের বাণী তুমি ভুলে যেতে পারো, অসম্ভব কিছু নয়। কিন্তু আল্লাহর নবী মায়ার নবী, এত মায়া, এত মহব্বত উম্মতের জন্য। আল্লাহর নবী মায়ার নবী বলেন, একটা সন্তান পৃথিবীতে যখন আগমন করে, একটা শিশু যখন দুনিয়াতে আগমন করে, আমার আপনার দয়ার নবী মায়ার নবী বলেন, হে অভিভাবকের দল, তোমাদের প্রথম দায়িত্ব হইল ওই সন্তানকে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে তার ডান কানে তাওহীদের বাণী আল্লাহু আকবার, আল্লাহ এক, এই বরতের কথা তার ডান কানে শোনায়া দাও এবং তার বাম কানে ইকামত দিয়ে দাও। অর্থাৎ এই শিশুকে বুঝাতে চাও, এই শিশুকে জানিয়ে দাও তুমি রূহ জগতে এক আল্লাহর তাওহীদের বাণীর স্বীকারোক্তি দিয়ে এসেছো। দুনিয়াতে পা দেওয়ার সাথে সাথে তোমাকে সেই আল্লাহর ওয়াদা স্মরণ করে দিলাম। আল্লাহর নবী মায়ার নবী বলেন, এই সন্তানকে যদি তাওহীদের বাণী আজান এবং ইকামত, ডান কানে আজান বাম কানে ইকামত যদি শুনিয়ে দেওয়া হয়, আল্লাহর নবী মায়ার নবী বলেন, এই শিশুর অন্তরে দুষ্ট একটা জিন বাসা বেঁধে বসে, আসন গেড়ে বসে থাকে। যখন তুমি ডান কানে আজান দিয়ে দিবা, বাম কানে ইকামত দিয়ে দিবা, ওই দুষ্ট জিন পলাতে থাকে। সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমাদের অবস্থা হলো এই, একটা শিশু যখন দুনিয়াতে আসে, একটা সময় ছিল যেই সময় আমরা দেখেছি বৃদ্ধ দাদা দাদি নাতি যখন দুনিয়াতে আগমন করত, পাগল হয়ে যাইত। হুজুরকে নিয়ে আসো, ইমাম সাহেবকে নিয়ে আসো, মুয়াজ্জিন সাহেবকে নিয়ে আসো, যে আজান শুদ্ধভাবে দিতে পারে তাকে নিয়ে আসো। আমার নাতি হইছে, তার ডান কানে আজানটা দাও, আমার নাতনি হইছে, ডান কানে আজান দাও, ইকামত দাও, আল্লাহর বাণীটা তার কানে শুনিয়া দাও। কিন্তু আজকে আধুনিক যুগে আমরা আইসা এই সুন্নত থেকে আমরা অনেক পেছনে সইলা গেছি। আজকে ডান কানে আজান হয় না, বাম কানে ইকামত হয় না, একটা হয় সন্তান পৃথিবীতে আসার সাথে সাথে ছবি তুলে ফেসবুকে আপলোড হয়। কথা কোন যুবক ভাই, ঠিক না বেশি? এই জন্য সন্তান আল্লাহ ভুলে যায়, আমার নবী ভুলে যায়, রাসূল ভুলে যায়। আমরা প্রথম যেই দায়িত্ব ছিল ওই দায়িত্বটা আমরা হারিয়ে ফেলি। ওইটা ছাবাগের মুসলমান ভাই বোন, এই আমলগুলো আবার ফিরিয়ে আনুন। সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চাও, আল্লাহ এবং রাসূলের তরিকা গ্রহণ করে নাও। এই জন্য দেখব ছোট ছোট বাচ্চা এমন ভাবে কান্নাকাটি করে, এমন ভাবে কাঁদে, এমন ভাবে কান্নাকাটি করে কত চেষ্টা করা হয়, ওই বাচ্চার কান্না থামানো যায় না, সোজা দৌড়ে যায় হুজুরের কাছে, তেল পরা আনে, পানি পরা আনে, আসেনি না নাই? হুজুর আমার সন্তানটা কাঁদে, আমার সন্তানের কান্না থামে না, সব কিছু করলাম কিন্তু কান্না থামাইতে পারলাম না, একটু পানি পরা দাও, একটু তেল পরা দাও, আমার সন্তানকে একটু ফু দাও। কেন জানেননি? আপনার সন্তানের কলবের মধ্যে দুষ্ট জিন আসন বেঁধে বেঁধে আছে। কেন? আপনি যে নবীর সুন্নত পালন করলেন না, ডান কানে যদি আজান দিতেন, ওই শিশুর বাম কানে যদি তাওহীদের বাণী শুনিয়া দিতেন, ওই দুষ্ট জিন ওই শিশুর দেহ থেকে ফলাই যাইতো। ঠিক না বেটি? এবার এই কথাটা আমি বুঝাতে চাই, আমাদের রব তিনি কে? আর জুড়ে বলে আল্লাহ। এই রূহ জগতে আমরা রবুবিয়ত স্বীকারোক্তি দিয়ে আসছি।
এই দুনিয়া তো রবের সাথে সম্পর্ক যদি রাখতে পারো মুসলমান, আরেকটা জগৎ আমাদের জন্য অপেক্ষা করতেছে, সেটা হলো কবর জগৎ। এই জগতে আমাকে আপনাকে যখন রাখা হবে, সর্বপ্রথম একটা প্রশ্ন করা হবে। সেই প্রশ্নটা হইল মান রাব্বুকা, তোমার রব কে? যে প্রশ্ন করা হয়েছিল রূহ জগতে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা কিন্তু ওই জগতে স্বীকার দিয়েছিলাম আপনি আমাদের রব। আবার এই দুনিয়াতে আসার পরে আল্লাহর নবী, মায়ার নবী শিখাইল, নবীর আদর্শ শিখাইল, রব চিনাইল, রবের সাথে সম্পর্ক গড়ার জন্য চেষ্টা করা হলো। এই রব সম্পর্কে আবার কবর জগতে আমি আপনি যখন যাব, সর্বপ্রথম প্রশ্ন করা হবে মান রাব্বুকা, তোমার রব কে? যদি দুনিয়াতে রবের সাথে সম্পর্ক হয়, এই কবর যেতে দেরি হবে, জবান থেকে রাব্বি আল্লাহ বাহির হতে দেরি হবে না। আর দুনিয়াতে যদি রবের সাথে সম্পর্ক না করতে পারো মুসলমান, এই দুনিয়াতে যদি রবের সাথে সম্পর্ক না রাখতে পারো, তাহলে আপনি আমি যত এই দুনিয়াতে রব আল্লাহ আল্লাহ বলে স্বীকার করলাম, কিন্তু রবের হুকুম মানলাম না, রবের কথা মতন চললাম না, কবর রাখলে রবের সাথে সম্পর্ক জোড়াইতে পারবো না, রাব্বি আল্লাহ জবান থেকে বের হবে না। কেন বের হবে না? লক্ষ্য করে দেখেন, অনেক ছাত্র আছে পরীক্ষার হলে যখন যায়, যাওয়ার আগে খুব সুন্দর করে বইগুলা পড়ে, উত্তরগুলা সুন্দর করে পইরা পইরা মুখস্থ কইরা আরেক বন্ধুর শুনাইয়া শুনাইয়া যখন হল রুমে ঢুকি, নিজে পারে আবার নিজে কণ্ঠস্থ মুখস্থ লিখতে পারে, কিন্তু এমন অবস্থা হয় পরীক্ষার হল রুমে ঢুকার সাথে সাথে অনেক ছাত্র জানা বুঝা পড়াটাও বলে যায় কি যায় না। হল রুমে যখন ঢুকে তখন মাথার মধ্যে একটা ছাপ থাকে, যেই ছাপের কারণে জানা প্রশ্নের উত্তর ভুলে যায়। কিন্তু আল্লাহর নবী, মায়ার নবী বলেন, দুনিয়াতে যদি রবের সাথে সম্পর্ক না রাখো, আর মুখে মুখে যদি আল্লাহ আল্লাহ বলো, তোমার 3.5 হাত দেহের সাথে রবের কোনো পরিচয় পাওয়া যায় না। ব্যবসায় রবের আদর্শ নেই, ব্যবসার মধ্যে আমার আল্লাহর হুকুম নেই, চাকরির মধ্যে আমার আল্লাহর হুকুম নেই, কাজের মধ্যে আমার আল্লাহর হুকুম নেই, আমার আল্লাহর বিধানগুলা তুমি মানলা না, আর দুনিয়াতে শুধু রব বল্লা রব বল্লা। কবর গেলে দুনিয়াতে জানতাম, কবর গেলে আমার আল্লাহ বলাই দিবে। কথা কো ঠিক না বেঠিক? তো আমাদের রব তিনি কে? আরো জোরে বলেন। এই জন্য আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন মুখে মুখে রব বললে হবে না। আল্লাহ তাআলা নির্দেশ হলো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলেছে আল্লাহ আমাদের রব। এরপরে আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, এই রুবুবিয়তের উপর অটল থাকে, অবিচল থাকে। আমার আল্লাহ বলেন তোমাদের জন্য দুনিয়াতে পুরস্কার আছে, আখিরাতে তোমাদের জন্য পুরস্কার আছে। এই জন্য একটু কথা এখানে আমরা বিশ্লেষণ করতে চাই। আমি আপনাদের জবান থেকে বলতে চাই, আমাদের রব তিনি কে? সকলে বলেন বাবারা, তিনি কে? এই রব বলে কি শেষ না আর কিছু আছে? কথা বলেন। আল্লাহ তাআলা বলেন সুম্মাস্তাকামু, এই রুবুবিয়তের উপর অটল থাকলো, অবিচল থাকলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে আমি আল্লাহ ফেরেশতা পাঠাইব। ফেরেশতা কখন পাঠাইবেন, কোথায় আসবে, এই কথাটা আমরা একটু পড়ে শুনি, কিন্তু মূল কথা আমরা একটু বুঝি। আল্লাহ আমাদের রব, এই কথার উপর অটল থাকতে হবে। এই জন্য
আবু বকর, উসমান, আলী সকল সাহাবায়ে কেরামের যে প্রসিদ্ধ কওল মতামত হইল, রবের উপর ইস্তেকামত থাকার উদ্দেশ্য হইল আল্লাহর আদেশগুলা মানতে হবে, নিষেধগুলা বর্জন করতে হবে। ইস্তেকামত আলাদ দ্বীন, দ্বীনের উপর অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। এই দ্বীনের উপর অটল অবিচল থাকার জন্য অনেক সময় বিপদ আসবে, মুসিবত আসবে। ওই বিপদ মুসিবতে ধৈর্য ধরে সিদ্ধান্ত আল্লাহর উপর রাজি থাকতে হবে। ঠিক না বেঠিক? আমার কোনো শক্তি নাই, আমার কোনো অর্থ নাই, আমার কোনো কিছু নাই, সবকিছু একমাত্র আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ সুখে রাখুক, দুঃখে রাখুক, আরামে রাখুক, কষ্টে রাখুক, আমি আল্লাহর সিদ্ধান্তের উপর রাজি থাকতে হবে। ঠিক না বেঠিক ভাই? সুখ যদি কিনে আনা যাইতো, লক্ষ লক্ষ কোটি টাকার মানুষ দিলের মধ্যে শান্তি নাই, মনের মধ্যে শান্তি নাই, আছে না? নাই। টাকা আছে, পয়সা আছে, এসির রুমে থাকি, সব কিছু আছে, কিন্তু তার দিলে শান্তি নাই। তাইলে বোঝা গেল টাকা দিয়ে সুখ কিনা যায় না। সুখ আসে একমাত্র আল্লাহর রাজি এবং সন্তুষ্ট অর্জনের ভিতরে। ঠিক না বেঠিক ভাই? ইস্তেকামত আলাদ দ্বীন, দ্বীনের উপর থাকতে হবে অটল অবিচল। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মুমিন মুসলমান, তোমরা রব বলে স্বীকার করো না, আল্লাহকে এক বলে বিশ্বাস করলা। এই কথা বলেই তোমার শেষ নয়, আরো কিছু দায়িত্ব আছে, আরো কিছু কাজগুলো আছে। কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যায় আমরা আল্লাহর উপর ঈমান আনছি ঠিকই, কিন্তু আল্লাহর উপর ঈমান আনার পাশাপাশি আল্লাহর বিধানের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক না ঠিক ভাই? এই জন্য রাসূল বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলামের মূল স্তম্ভ হলো 5টা জিনিসের সাথে। এই জন্য লক্ষ্য করে দেখেন, প্রথম নম্বর হইল আপনার জবানের সাথে। আপনি জবান দ্বারা প্রকাশ করতে হবে, অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে, আমল দ্বারা বহির প্রকাশ করতে হবে। তারই নাম হলো ঈমান। কথা কোন ঠিক না বেঠিক? জবান দ্বারা প্রকাশ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা আপনি আমি জবান দ্বারা বলতে হবে, আবার অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? জবান দ্বারা এই কালিমা বলতে হয়, অন্তর দ্বারা বিশ্বাস করতে হয়। আবার দেখা যায় আমলের সাথে সম্পর্ক ঈমানের আছে। এই জন্য নবী বলেন, তুমি নামাজ কায়েম করতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে। রমজান মাস যখন আসে ওই মাসে রোজাগুলা রাখতে হবে। তাইলে বোঝা গেল ঈমানের সম্পর্ক জবানের সাথেও আছে, অন্তরের সাথেও আছে। বাহ্যিক ভাবে ঈমানের সম্পর্ক শাখা প্রশাখা আছে না নাই? কিন্তু আজকে পৃথিবীতে বর্তমানে দেখা যায় আমরা মুখ দ্বারা শুধু বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, সত্য কথা বলি না, সুদ খায়, ঘুষ খায়, হারামের সাথে সম্পর্ক গড়িয়ে ফেলেছে। আর নাম দিয়েছে আব্দুল্লাহ, নাম রেখেছে আব্দুর রহমান। আপনি আমি শুধু নামের মুসলমান হইলাম, এই পর্যন্ত এখনো পরিপূর্ণ মুমিন হতে পারি নাই। নামের মুসলমান হব না, কাজের মুসলমান। নামে নামও লাগবে, কাজও লাগবে, নামও লাগবে, কাজও লাগবে। এই জন্য আল্লাহ বলেন, ঈমানের উপর অটল থাকো। ঈমানের তো দাম, ঈমানের তো পাওয়ার, ঈমানের তো মর্যাদা। মুমিন মুসলমান, তুমি এই ঈমান যেহেতু এনে ফেলেছো, এখন তোমার ঈমানি পরীক্ষা চলবে। কথা কোন ঠিক না? নবীগণ পরীক্ষা দিচ্ছেন কি দিচ্ছেন না? কথা কোন না? নবীগণ যত পরীক্ষা দিয়েছেন, উম্মত আমাদের এই পরীক্ষার যাররা পরিমাণ নয়। কথা কোন ঠিক না বেঠিক? নবীগণ আল্লাহ পরীক্ষা নিয়েছেন, নবীর উম্মতদেরকেও আল্লাহ তাআলা পরীক্ষা নেয়। ঈমানি পরীক্ষা আমাদেরকে আল্লাহ নিবেন। পরীক্ষা ছাড়া মানুষের ইজ্জত বাড়ে না, সম্মান বাড়ে না। কথা কোন ঠিক না বেঠিক? স্কুলে যদি পরীক্ষা না হইতো, ছাত্ররা পড়তো নি? কথা কোন না? পড়তো না। পরীক্ষা না হইলে যতই আপনি তাকে লেখাপড়া করান না কেন, সে পড়বে না, বলবে দিন শেষে তো আমার আর কোনো লেখাও লাগবে না, কাউকে পরীক্ষা দিতেও লাগবে না, এই জন্য পড়বে না। পরীক্ষা লাগবে। পরীক্ষায় মানুষের সম্মান বাড়ে। কথা ঠিক না বেঠিক? আবার পরীক্ষায় মানুষের মান কমে। যদি মেহনত করে
ছাত্রগুলা লেখাপড়া করে নাম্বার 1 হয়, বাবা খুশি, এলাকার মানুষ খুশি, আত্মীয় স্বজন খুশি। কেন? আমার ছেলেগুলো লেখাপড়া কইরা এসএসসি পরীক্ষায় স্টার মার্ক রেখেছে। সন্তানের এই আনন্দ ফলাফল দেখা মা বাবা আনন্দের সাথে মিষ্টি খাওয়ায়। কথা কোন ঠিক না? আর যারা পরীক্ষার মধ্যে ফেল যায়, কত গালিও দেয়, আর গড়ে উঠায়ও না, তুলেও না, আরো বাড়ি খাওয়ায়। কথা কোন ঠিক না? পরীক্ষায় মানুষের ইজ্জত বাড়ে, আবার পরীক্ষায় যারা পড়ে যদি ভালোভাবে রেজাল্ট না করতে পারে ইজ্জত কমে। আল্লাহ বলেন, তোমরা মুমিন মুসলমান তোমাদের ঈমানি পরীক্ষা দিতেই হবে, ঈমানি পরীক্ষা ছাড়া তোমার মর্যাদা বাড়বে। এটা আমার কথা? কার কথা? আল্লাহ নিজে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই মুমিন মুসলমান কত বিষয় দিয়ে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে ক্ষুধা নিয়ে পরীক্ষা দেওয়া হবে, ভয় নিয়ে পরীক্ষা নেওয়া হবে, তোমাদের মালগুলা সম্পদগুলা নষ্ট করে পরীক্ষা নেওয়া হবে, তোমাদের সন্তানাদি জানগুলা নষ্ট করে পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষার মধ্যে আপনি আমি যদি পড়ে যাই, যদি সবর ধারণ করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, যদি বলি আল্লাহ আমারে দিছে আবার আল্লাহ নিছে, আল্লাহ মাল দিল, মাল আবার ধ্বংস হইল, আল্লাহ আবার দিবে, আমি আল্লাহর সিদ্ধান্তের উপর রাজি আছি। বিপদে মুসিবতে সুখে দুঃখে সর্বহালতে আমি আপনি যদি খুশি থাকতে পারি, রাজি থাকতে পারি, আমার আল্লাহ ঘোষণা দেয়, ওগো নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দাও, সবরকারীদের সাথে আমার আল্লাহ রয়েছে। শুধু তাই না, সবরকারীদের পুরস্কার এতটা আল্লাহ রেখেছেন, কিয়ামতের কঠিন ময়দানে যারা দুনিয়াতে বিপদে সুখে দুঃখে আল্লাহর সিদ্ধান্তের উপর রাজি থাকতে পারে, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ সবরকারীদেরকে বলবে, তোমাদের হিসাব ছাড়া জান্নাতে চলে যা। ধৈর্যের কত ফল, ধৈর্যের ফল বড় মিষ্টি। কথা কোন ঠিক না বেঠিক?